Hello and welcome to yet another episode of Driven. আজকে আমরা আবারও এমজি শোরুমে আসলাম, which is one of our favorite places to be. And আজকে আমাদের স্টার অফ দ্য শো হচ্ছে দ্য MG3, which is reliable, affordable and fun. আর আমাদের এই বাসলিং মেট্রোপলিটন সিটিতে এটা কিভাবে অ্যাট্রাকটিভ হবে ফর ইউ গাইজ, উই গোনা শো ইউ দ্যাট। কিন্তু এমজি মানে কিন্তু জার্নি, সো আমরা শোরুমে টাইম নষ্ট করবো না। লেটস হেড আউট। প্রতিটা গাড়ির একটা লিনিয়েজ আছে, লিনিয়েজ বলতে হিস্ট্রি, একটা হেরিডিটারি। মানুষের যেমন থাকে দাদা পরদাদা, গাড়িরও থাকে। MG3-র ইনসেপশন হয়েছে 80s-এ একটা MG-র ভার্সন ছিল, MG রেট্রো, দ্যাট ওয়াজ আ হ্যাচব্যাক টু। ওখান থেকেই এই গাড়িটার ইন্সপিরেশন এসছে। আর MG কিন্তু এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রোয়িং ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এইটা অস্ট্রেলিয়ায় সবচেয়ে হাইয়েস্ট সোল্ড হ্যাচব্যাক। বাংলাদেশে মার্কেট শেয়ারে MG ইজ ক্যাপচারিং দি মোস্ট, right after Honda. ওরা আমাকে বলেছে এই গাড়িটা অলরেডি সোল্ড, বাট ডেলিভারি দিচ্ছে না বিকজ দে হ্যাভ 9 অর্ডার্স। ওটা এখনো এসে পৌঁছায়নি। ওরা এক্সপেক্ট করেনি এই গাড়িটার এত ডিমান্ড হবে। আর যেটা ফার্স্টেই বললাম, রিলায়েবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড ফান। রিলায়েবল কিভাবে পাচ্ছেন আমি বলি, দিস হ্যাজ আ ভেরি ওল্ড টেকনোলজি ইঞ্জিন, ভেরি রিলায়েবল। মানে এই ইঞ্জিনের টেকনোলজি ইউজ করা হচ্ছে সিন্স দ্য 2000s। টয়োটা ইউজ করে এসছে, MG ZS ইউজ হচ্ছে, যেটা আমাদের জার্নি এপিসোডে দেখিয়েছিলাম। তো ওখান থেকেই উই নো যে এটা রিলায়েবল। অ্যাফোর্ডেবলের কথায় আসি, এই গাড়ি উইথ রেজিস্ট্রেশন দ্য প্রাইস ইজ 16.5 lakhs উইথ 3 years ওয়ারেন্টি অর 60,000 কিলোমিটার, যেটা আগে আসে। তো বুঝতেই পারছেন যে দিস ইজ আ ভেরি গুড ডিল। অবভিয়াসলি এটা একটা বাজেট কার, সো এটার কম্পিটিটর হচ্ছে 2015-16 মডেলের টয়োটা আকুয়া, যেটা রিকন্ডিশন, নট ব্র্যান্ড নিউ। কিন্তু অনেক কোম্পানিজ কিন্তু চায় ব্র্যান্ড নিউ গাড়ি ফর দেয়ার এমপ্লয়িজ, এবং তারা ব্র্যান্ড নিউ ছাড়া কিনেই না। আগে ব্র্যান্ড নিউ গাড়ির কথা কেনার চিন্তা করলে ইন্ডিয়ান ব্র্যান্ড মাথায় আসতো, ওগুলাতে রিলায়েবল ছিল। যেহেতু এই ব্র্যান্ডের কিছু হলেও ব্রিটিশ হেরিটেজ আছে, বাট চায়নায় বানায়, কিন্তু ওই ইংল্যান্ডের হেরিটেজটা কিন্তু তারা রেখেছে। বিল্ড কোয়ালিটিতে ওই সলিড বিল্ড কোয়ালিটি ফিলটা পাবেন। আমরা একটু যাচ্ছি ঢাকার বাইরে, মানে উত্তরাবাসী, ডোন্ট বি ম্যাড এট মি। এটা আমাদের যে প্রডিউসার আছে সে বলেছে বলতে, ইনিশিয়াল থ্রটল রেসপন্স একটু স্লাগিশ, যেটা আমরা MG ZS-এও পেয়েছি, which is normal. This is a brand new car. এটার একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, which is 1000 কিলোমিটার। ব্রেক ইন পিরিয়ড পার হলে ইঞ্জিনটা আরো খুলে যায়। এটা হাই এন্ড গাড়িতে আপনারা বুঝবেন না, যেমন মার্সিডিজের AMG লাইন আপে অথবা পোরশাতে, বাট লো এন্ড গাড়িতে বেশি বোঝা যায়। তো যেটা বলছিলাম, অনেক কোম্পানি চায় এমপ্লয়ীদের ব্র্যান্ড নিউ গাড়ি দিতে। Why not a British brand, although made in China? Right now everything is made in China. If not, it's made in Thailand when it comes to cars, or it's made in Mexico. মানে অ্যাকচুয়াল জাপানিজ বা জার্মান মেড গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ খুব কমই আসে এখন বাংলাদেশে। সো বুঝতেই পারছেন, খারাপ হলেও ভালো, ভালো হলেও খারাপ। We're stuck in traffic এই গাড়ি দিয়ে। Let's not kill pedestrians. লেন চেঞ্জিংটা খুবই সুইফট, একটা বড় গাড়িতে এটা করা যেত না। আমি আবার বামে চিপাই গেলাম, এই গাড়ির এরকম চিপাচাপি দিয়ে চলে যাওয়া যায়। CNG স্পেস দিয়ে চলে যাওয়া যায়। রিভিউর জন্য আই এম ব্রেকিং সাম ট্রাফিক রুলস, ডোন্ট ব্রেক দেম অন ইউর ওন। লেটস ট্রাই দ্য সাসপেনশন। আমরা কিন্তু গাড়িতে 3 জন বসা, তো একটু লোডে আছে। আর এটার ইঞ্জিন আর MG ZS-এর ইঞ্জিন সেম হলেও এটার ওয়েট কম, সো পাওয়ার টু ওয়েট রেশিও এটার বেটার, যে কারণে ফুয়েল ইকোনমি বেটার। আমি বাম্পের উপর দিয়ে যাবো। সাসপেনশন প্রিটি কমফোর্টেবল। সামনে হচ্ছে ম্যাকফেয়ারসন স্টার্ট, আর পিছে হচ্ছে টরশন বিম। নাও এটা লেমেন টার্মে কেমনে বোঝায়, সামনের সাসপেনশনগুলো ইন্ডিপেন্ডেন্ট আর পিছেরটা কানেক্টেড। আর এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয় হাই এন্ড গাড়িতে পিছেরগুলো, বাট এটা তো হাই এন্ড গাড়ি না, দিস ইজ জাস্ট আ স্টার্টিং কার। 16.5 লাখ টাকায় ব্র্যান্ড নিউ উইথ রেজিস্ট্রেশন, ইম্যাজিন দ্যাট। অ্যাকুয়া কিনলে, অলদো অ্যাকুয়া ইজ superior in terms of acceleration, but it's not brand new. It doesn't have warranty. আর হাইব্রিডের যদি কোনো ইস্যু হয় তাহলে ইউ হ্যাভ টু ফিক্স ইট অন ইউর ওন। সো ওইভাবে প্লাস পয়েন্টসও আছে, নেগেটিভ পয়েন্টসও আছে। এখন ডিপেন্ডস হোয়াট ইউ ওয়ান্ট অর হোয়াট ইউর কোম্পানি ওয়ান্টস। অনেকে জাপানি রিকন্ডিশন গাড়ি চালাতে চায় না, অনেকে অলওয়েজ ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চায়, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি ফর দেম টু গেট আ ব্র্যান্ড নিউ কার। ফাইনালি আমরা এয়ারপোর্ট রোডে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি।
and I'm zipping through traffic like it's nobody's business. Pretty easy, কেউ নোটিসও করছে না, ছোট গাড়ি। I'm zipping left, right and center, কোনো ব্যাপারই না, with ease। এখন ফ্লাইওভারে উঠছি, এখানে তো ইনক্লাইন আছে, এই মাস্ক পড়ে গেল। So ইনক্লাইনও ইটস প্রিটি নিপি। থ্রটল পজিশন সেন্সর যেটা, ওটা রিয়েলাইজ করছে যে আমি ইনক্লাইনে, অ্যান্ড ওভাবে ইসিউকে ফিডব্যাক দিচ্ছে, তো থ্রটল রেসপন্স ওভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, which is pretty nifty for a small car. আর if I need pneumatic shift, which I think I will, কারণ small cars will always be underpowered, but you have to make them fun to drive. Maxing out second gear, shifting to third gear. Oh, মানে মজাটা বানিয়ে নিতে হবে। সিটগুলো বেশ ভালো, আর পিছে ড্রাম ব্রেক হলেও the brakes are pretty good, ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও। যেহেতু বাজেট কার, আমরা বাজেট কার করতে করতে রিভিউ করি চালাতে। So you have vanity mirrors here, then you have enough space here to keep a bottle. এখানে কাপ হোল্ডার আছে, এখানে you can put your phone in. দামি গাড়িতে হলে NFC চার্জার থাকতো, বাট বাজেট কার NFC চার্জার নেই, বাট we're okay, আমরা বাসা থেকে চার্জ দিয়ে আসবো ফোন। ফানের মধ্যে একটা ছোট ফ্যাক্টর হচ্ছে এই গাড়িতে ইয়ামাহার সাউন্ড সিস্টেম উইথ অ্যাপেল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো। সাউন্ড সিস্টেমটা ডিসেন্ট হওয়ার কথা। লেটস প্লে সাম মিউজিক। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অডিওতে ইউ হ্যাভ এসভিসি, যেটা হাই স্পিডে গেলে সাউন্ড অটোমেটিক বেড়ে যাবে বাতাসটা ক্যান্সেল করার জন্য। ইকিউ সিটিংয়ে ইউ হ্যাভ অল দ্য প্রিসেটস, আবার নিজের মতো সেট করতে পারবেন। সাউন্ড স্টেজ, দিস ইজ ইন্টারেস্টিং। গাড়িতে আপনি একা থাকলে এটাতে দিলে সাউন্ডটা আপনাকে ফোকাস করবে, অ্যান্ড ড্রাইভারের জন্য বেটার। আর চারজন থাকলে এখানে ফোকাস করবে। On a budget car, dashboard feel, material, pretty nice. All fake carbon fiber, but I like it. মানে এখানে রিয়েল কার্বন ফাইবার কেমনে দিবে এই টাকায়? সিটের ফিট এন্ড ফিনিশ আগেই বলেছি ভালো। With extra money you can add a handrest here. ওদের for some people it's free. এগুলো প্লাস্টিক, এগুলি প্লাস্টিক হবেই। একটা বাজেট কার এখানে লেদার এক্সপেক্ট করা ইম্পসিবল। সিটে আমি লেদার এক্সপেক্ট করছিলাম না, এবং সিটের টেক্সচার, এই যে মাঝখানে যে টেক্সচারটা, ইটস ভেরি নাইস। মানে একটা মিনি ফিল দেয়। বেশি বলে ফেললাম? ওয়েল, আসলে একটু দেয়। যেটা বলছিলাম, এখানে এসি কন্ট্রোল, স্টিয়ারিং কন্ট্রোল, বেসিক স্টিয়ারিং কন্ট্রোল, ফোন ধরা যায়, ফোন করা যায়, রেডিও শুনবেন না, ব্লুটুথে গান শুনবেন, চেঞ্জ করা যায়। ইউ হ্যাভ ক্রুজ কন্ট্রোল, যেটা বাংলাদেশের কোনো ফাংশন নেই, বিকজ ক্রুজ কন্ট্রোল ফ্রেন্ডলি হাইওয়ে আমাদের দেশে খুবই কম আছে। আমার ভিউইং অ্যাঙ্গেল, ড্রাইভিং পজিশন, সিটিতে আই উইল বি কমফোর্টেবল। হ্যান্ডরেস্ট যদিও আমার লং ড্রাইভে দরকার। আর গাড়ির যে প্ল্যান্টেশন, মানে গাড়িটা প্ল্যান্টেড টু দ্য গ্রাউন্ড, মানে মনে হচ্ছে না কোনো হালকা গাড়ি চালাচ্ছি, যদিও হ্যাচব্যাক, তাও মনে হচ্ছে না কোনো হালকা গাড়ি চালাচ্ছি, কিন্তু একটু আন্ডার পাওয়ার্ড মনে হয় ব্র্যান্ড নিউ ইঞ্জিন দেখে, বাট ম্যানুম্যাটিকে দিলে ওটা নাই। অ্যান্ড দেখেন, মানে আই এম জিপিং থ্রু ট্রাফিক লাইক নোবডিজ বিজনেস, মানে আই এম গোয়িং আননোটিসড। আই উইল প্রেজ দ্য হ্যান্ডলিং অফ দিস কার, বেটার দেন দি অ্যাকোয়া, মাচ বেটার দেন দি অ্যাকোয়া, দ্য হ্যান্ডলিং অফ দিস কার। অ্যাকোয়া একটু রোল করে, কারণ ইকো টায়ার দেওয়া তো, ওটা একটু গ্রিপ ছেড়ে দেয়, একটু রোল করে অ্যাকোয়াটা। গিয়ার বক্সটা অ্যাজাইল, ইটস নট ব্যাড ফর আ বাজেট কার। শিফট হয়ে যাচ্ছে, ভেরি পেপি। এইভাবে চালালে অবশ্য লিটারে 9.5 বা 8 যাবে না, অনেক কম যাবে আমি যেভাবে চালাচ্ছি। বাট হেই, you guys watch this show because I push the car to their limit, and বোরিং গাড়িকে you have to push them to the limit. and একটা নাইস জিনিস হচ্ছে এই গাড়িতে লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, ম্যান কাম অন, এটা তো মানে এক্সপেক্টই করা যায় না। এটা আমার অ্যাকোয়া সবচেয়ে হাইয়েস্ট গ্রেডে আসে, আর এটা স্ট্যান্ডার্ড অন দিস কার। I like the noise the engine makes, it's pretty nice. তো আমার প্রডিউসার বলেছে we are in a race against time, সূর্যের আলোর মধ্যে কিছু শট নিতে হবে দিয়া বাড়িতে, and সূর্যের আলো চলে যাচ্ছে, so before the আলো goes away, I don't know why MG করলে এরকম চ্যালেঞ্জ থাকে, I have to reach Diabari. Well, should be easy considering I am a race car driver. যারা না জানেন, let's do this, little MG. Steering response নেই বলি, it's very responsive. I have a direct feel to the road. এইটাতে MG ZS এর মতো স্টিয়ারিং অ্যাডজাস্ট করা যায় না, বাট না গেলে কি হচ্ছে। and I'm very impressed with the brakes. The brakes are very decent. Bad horn, only one horn. Well, budget car after all. Go.
Budget car, go budget car. It's your birthday. Oh, look at this car, go. It's just too much fun. Look at that engine scream. Tough braking situation. Brake really well. চলে যাও সেকেন্ড গিয়ার আবার। মানে এই গাড়ি জোরে চালাতে হলে you need to use the manumatic. Oh man, what a fun little car. For city drives, amazing. আর প্ল্যান্টেড গ্রিপ ছাড়ে না। আমরা এখন হাম্পের উপর দিয়ে যাবো আর আমরা জোরেই যাই। The suspension feel is not too bad. Those are big humps. আবার যাই। I like it. Suspension বেশি স্টিফও না, বেশি সফটও না। হ্যান্ডলিং খুবই ভালো। আর আমাদের সূর্য কত দূর? I think we can reach Diabari before the sun sets and we can give you some nice shots. Finally আমরা ঢাকার বাইরে চলে আসছি দিয়াবাড়ি, যেটা হচ্ছে মফস্বল। And মফস্বলে আমরা মেট্রো রেল লাইন দেখছি, so we're developing. আর এখানে রাস্তা অনেক বাজে, বাট আমি বেশ কমফোর্টেবলি আছি। No, I'm not brand whoring. আমি actual review দিচ্ছি। The suspension is actually very comfortable. MG ZS-এও ছিল। আর যেটা নেগেটিভ পয়েন্টস আমি বলেছি, লুকিং গ্লাস হাত দিয়ে লাগাতে হয়, তারপর এখানে প্লাস্টিক, আর গাড়ির অ্যাক্সেলারেশন স্লাগিশ। কিন্তু ম্যানুম্যাটিকে আফটার ইউ রিচ 2500 or 3000, তখন আপনি যদি স্পিরিটেড ড্রাইভিং করেন, ম্যানুম্যাটিকে পাওয়ারটা ভালো আসে। And this is what you actually call a cheaper road, and this is why you need cars like this. আর সূর্য ডুবার আগেই দিয়াবাড়ি চলে আসছে। টেক দ্যাট প্রডিউসার। সব ভাঙ্গায় আমি ইচ্ছা করে ফালাচ্ছি যাতে কমফোর্ট বুঝতে পারি। দিস অলসো হ্যাজ টু ডু উইথ দ্য টায়ার্স। টায়ারের যে রেডিয়াস, যে হাইট, দ্যাট ইজ অলসো প্লেইং আ পার্ট অন হাউ কমফোর্টেবল দিস কার ইজ। একটা জিনিস হচ্ছে এই গাড়ির জন্য আফটার মার্কেট পার্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। সো ইউ ক্যান মড ইট, সুপ ইট আপ, মানে যেভাবে ইচ্ছা বডি কিট লাগাতে পারেন, দেখতে সুন্দর করতে পারেন। এমজিতে আসলে ওরাও বলতে পারবে, আফটার মার্কেট পার্টস ডিজাইনার আছে তারাও বলতে পারবে। দেখে তো চিকেনটা পাইছো নাকি? লাভ দিয়ে উড়ে গেছে, না মনে থাকবে তো। রোডস আর প্রিটি ব্যাড এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। There's a lot of camera shake going on. Yeah, shaky. Ow. Finally, আমরা চলে আসছি। Look, দিয়াবাড়ি with lot of baris. Wow. জিনিস বলবো, এটাতে ইন্ডিকেটর আছে on the left hand side, যেহেতু এটা ব্রিটিশ একটা কোম্পানির গাড়ি। তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সব লেফট হ্যান্ড সাইড ইন্ডিকেটর, রাইট হ্যান্ড সাইডে সব ওয়াইপারের সেটিং। যারা জেডিএম চালিয়ে অভ্যস্ত, জাপানিজ ব্র্যান্ডগুলো চালিয়ে অভ্যস্ত, তারা খুব ইজিলি মিস্টেকেনলি ওয়াইপার অন করে দিতে পারেন। সেটা হচ্ছে টার্নিং। তো সূর্য ডুবার আগে আমি চলে এসেছি। আই হ্যাভ ওয়ান দিস চ্যালেঞ্জ। এমজির একটা চ্যালেঞ্জ তো আমি জিতলাম। জয়ী, আই হোপ ইউ আর আনহ্যাপি। Bustling metropolitan outside of Dhaka, কয়েকশো বিল্ডিং, আই থিঙ্ক হাজার ফ্যামিলি থাকবে এখানে। চিন্তা করেন, হাজার ফ্যামিলির কাছে এরকম হ্যাচব্যাক, অ্যাফোর্ডেবল হ্যাচব্যাকই দরকার। ওয়াও, look at this green background. Look at all these buildings, man. It's like I'm in a different zone. ঢাকার বাইরে আরেকটা ঢাকা। Wow, very planned, very nice. আমার কাছে গাড়ির ফার্স্ট ইমপ্রেশন অনেক ম্যাটার করে। সো প্রথম দেখায় আই উড আইদার লাভ ইট অর হেট ইট, অ্যান্ড দিস আই লাভ হাউ ইট লুকস। ফর দ্য প্রাইস, এই সামনের ডিজাইনটা ইজ ভেরি ডাইনামিক। আর এই যে এই এলইডি স্ট্রিপটা, ইট মেক্স দ্য কার লুক ভেরি অ্যাপিলিং। একটু মাজদা-ইশ, বাট ওভারঅল ভেরি অ্যাপিলিং। এই হানিকম ডিজাইন গ্রিলটা, নিচের এইটা, আর এমজির যে বোল্ড স্টেটমেন্ট লোগোটা, গাড়ির ডিজাইনটা খুবই সিম্পলিস্টিক বাট খুবই ডাইনামিক। এখানেও কিন্তু ওপেন যে ফেসটা, ওইটা কনসেপ্টটা অ্যাপ্লাই করে, কারণ এগুলো সব কাভার্ড ফর বেটার অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি। সাইডে যদি আমরা দেখি, ইট কামস উইথ 16-inch rim and tires, 195/55 R16 টায়ার্স, উইঙ্কার মিরর, নট সো স্টাইলিশ। আর ওভারঅল গাড়ির ডিজাইনটা একটু হলো, যাতে ভিতরে বেশি জায়গা পাওয়া যায়। অলদো হ্যাচব্যাক, বাট দেভ থট অ্যাবাউট আ লট অফ থিংস। গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন, হাউ আই হ্যাভ
managed to come to Diabari to beat the challenge. পিছের ডিজাইনটা, it's very nice. It's simplistic, but it sends the message যে আমি হ্যাচব্যাক হতে পারি, but I'm a nice hatchback. Enough cargo space. যদি আরো additional কিছু ঢোকানো লাগে তাহলে you can fold down the seats. The tonneau cover is a nice touch. এখানে tissue paper box, যাবতীয় জিনিসপত্র সবকিছু রাখতে পারবেন. Overall, I think it's a nice package for the money. Nice spoiler. What I don't like is the antenna. They could have done a better job. Toyotaর মতো windshield antenna দিতে পারতো, but এটা আমি nitpick করে বের করছি, মানে কি flaws থাকতে পারে. I like it. If I was in the market, আমি এটা seriously consider করতাম versus an Aqua. MG-র জন্য আমরা কখনোই conventional review দিব না. And I hope this wasn't a run-of-the-mill conventional review. MG is a brand which is very close to our heart. So pros and cons গুলো বলবো. Pros, it's a brand new car. It has warranty. It has a nice interior. Cons, no resale value. Fuel consumption higher than Aqua. And last but not the least, এই গাড়ির build quality is not better than Aqua. But আপনারা পুরাটা নিজেরা দেখলেন, যাদের ব্র্যান্ড নিউ গাড়ির ডিমান্ড অ্যান্ড ব্র্যান্ড নিউ গাড়ি যারা পছন্দ করেন, কেউ ইউজ করেনি, হ্যাসেল ফ্রি একটা এক্সপিরিয়েন্স চান, দিস ইজ দ্য কার ফর ইউ। আর যারা ওই জাপানিজ রিকন্ডিশন গাড়ি প্রেফার করেন অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাট এক্সপিরিয়েন্স, দ্যাট কার ইজ ফর ইউ। এনি ডে আই উড প্রেফার আ ব্র্যান্ড নিউ কার ওভার এ রিকন্ডিশন কার বিকজ ইটস ব্র্যান্ড নিউ। ওটা বলতেও বাজেটের একটা ব্যাপার থাকে, যেহেতু রিকন্ডিশন কার অনেক রিজনেবল তাই সবাই ওটাই কিনেন অ্যান্ড মেড ইন জাপান, বাট এইটা ব্র্যান্ড নিউ হিসেবেও রিকন্ডিশন গাড়ির প্রাইসেই আসছে। So all in all, it's a good deal. It's not a bad deal. So I leave the decision to you. Subscribe to our YouTube channel, like us on Facebook, follow us on Instagram. Give us your thoughts and opinions on how we could do better or what cars you want to see next. Till then, take care and drive safe. I came somewhere and I'm looking for parking. চারিদিকে সব দামি দামি গাড়ি, পার্কিং কোথাও নেই। পার্কিং করলে বোঝা যাবে টার্নিং রেডিয়াস কিরকম। এখানে this should be okay, tight but okay. This is Dhaka city for you. সব জায়গায় কিন্তু পার্কিং পাওয়া যায় না। ব্যাক ক্যামেরা ইজ ভেরি গুড, ভেরি ওয়াইড। এই গাড়ির মেইন কম্পিটিশন আকুয়ার পাশে আর এই দানব লেক্সাসটার পাশে। অ্যান্ড ওয়েট, আপনারা বলবেন হ্যাঁ এরকম জায়গায় পার্কিং করছেন, বের হতে পারবেন? বের হওয়াটা ইম্পর্টেন্ট, রাইট? বের হয়েই দেখাবো। যদি আমি একটু মোটা হয়েছি তারপরও ইট শুড বি ওকে। ডিসঅ্যাডভান্টেজ, ইলেকট্রনিক্যালি ফোল্ডিং মিরর্স না। টাডা!